কেমন প্রস্তুতি রয়েছে বান্দরবান এই আসনের? দুজন তো আসলে উত্তর দেননি ব্রিট রবিন 10Qতে, কিন্তু বাকি যে দুজন দিয়েছেন তাদের ভিডিও ক্লিপ আমাদের কাছে রয়েছে। আমরা দর্শকদের নিয়ে সেই ভিডিও ক্লিপটি দেখে আসতে পারি। প্রথম কথা হচ্ছে যে এখানে কোনো ধরনের আইন প্রণেতা কোনোভাবেই ছিল না। এখানে যারা ছিল তারা এখানে শোষণ করেছে দীর্ঘ সময় ধরে। এখানকার রাজনীতিতে গণমানুষের উন্নয়ন, গণমুখী উন্নয়ন, গণমানুষের সেবক এটা কখনোই হয় নাই। তো সেই জায়গা থেকে আমি মনে করি বান্দরবান 300 আসনে এখানকার প্রায় 60টি উপজেলা এবং 3,15,000-এর মতো ভোটার, এবং যেখানকার প্রতিটা মানুষের তাদের নিজের জীবন জীবিকা মান উন্নয়নের জন্য, যেটা বহুদিন ধরে বৈষম্যের শিকার হয়েছে, সেই বৈষম্যমুক্ত বান্দরবান করা এবং বান্দরবান জেলাকে দরিদ্র জেলা থেকে উন্নত করে এটাকে একটা স্বয়ংসম্পূর্ণ জেলা এবং বাংলাদেশের জিডিপিতে যাতে কন্ট্রিবিউট করতে পারে, তরুণরা যাতে কর্মসংস্থান নিশ্চিত করতে পারে, মানুষের যাতে ইন্টারনেট সেবা থাকে, স্কুলে যাতে শিক্ষক থাকে, শিক্ষা প্রতিষ্ঠান যাতে ঠিকঠাকভাবে চলে, জনগণের সেবা, অ্যাক্সেস টু গভর্নমেন্ট সার্ভিস, এই সব কিছু নিশ্চিত করবার জন্য আমি একজন আইন প্রণেতা হিসেবে সংসদে যেতে চাই, যাতে সংসদে বান্দরবান 300 আসনের জনগণের কথা বলা যায়। দর্শক, প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন এই প্রার্থী, এবং সেই প্রথম প্রশ্নটি আমি একটু উল্লেখ করে দিতে চাই। আপনি কেন সংসদ সদস্য হতে চান? জনগণ কেন আইন প্রণেতা হিসেবে আপনাকে নির্বাচিত করবেন? আইন প্রণেতা আসলে যিনি আইন প্রণয়ন করে থাকেন, ওনার উত্তরটা আমরা শুনেছি।